বেঁচে থাকতে হলে জীবনের সবচাইতে প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি। ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি এসব দিয়ে কী হবে যদি মানসিক শান্তি না থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার খুব আনন্দ লাগছে, রান্না করতে ভালো লাগছে, কারণ আমার হাতে ফ্রেশ ফ্রেশ সবজি আমি নিজ হাতে লাগিয়েছি। সেখান থেকে এই সবজি তুলে রান্না করার আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মতো যারা ছোট ছোট টবে সবজি গাছ লাগান, তারা ওইখান থেকে তুলে রান্না করেন, তখনই বুঝবেন যে আনন্দটা আসলে কীরকম। খাওয়ার চাইতে আনন্দটাই অনেক বেশি। একদমই ফ্রেশ সবজি তুলে এনে ঢেঁড়স ভাজি করলাম, আর এখানে ঢেঁড়স, বরবটি, তারপরে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। তো আমরা মানুষ কম, অল্প অল্প তরকারি হলে কিন্তু হয়ে যায়, কারণ বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না। তারপরও মাঝে মধ্যে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, আর ফ্রেশ সবজিটা তো একটু বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ঢেঁড়স ভাজি করে নিলাম। এখানে মাছ দিয়ে রান্না করব, সবজিগুলিও কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে ঢাকনা তুলে এই তো ভাজা মাছগুলি দিয়ে দিলাম। আজকে একদমই তরকারির পরিমাণ অল্প, যেহেতু মাছও অল্প দিয়ে রান্না করতেছি। তো যাই হোক, ঢাকনা দিয়ে ডেকে রান্না করার পর এই পর্যায়ে এসে আমি আবার ঢাকনাটা খুলে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার না ধনিয়া পাতা ছাড়া না কোনো সিজনই তরকারি খেতে ভালো লাগে না। যেদিন ধনিয়া পাতা না থাকে মনে হয় যেন তরকারির টেস্ট ওই রকম লাগছে। যাই হোক, এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। ধনিয়া পাতা ছাড়া আমার মতো কে কে তরকারি পছন্দ করেন না? আমার তো ধনিয়া পাতা ছাড়া খেতে একদমই ভালো লাগে না। তো যাক, ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে তরকারির পরিমাণ একদমই অল্প অল্প। তো একটা মাছের লেজ দিয়ে একটু জলপাই দিয়ে একটু টক রান্না করে নিচ্ছি। এই টকটা আমার অনেক বেশি পছন্দ, যেহেতু আজকে রান্নাবান্না একদমই অল্প, টকও তাই অল্প। তো যাক, এখানে রসুন, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। আর এই যে টক রান্নাটা না, এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বোম্বাই মরিচ দিয়ে মেখে নিলে এই টকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে একটু ডাল ছিল, সেটাও আমি শুকিয়ে নিলাম, ভর্তা তৈরি করলাম। হয়তো রান্নার পরিমাণটা আজকে একটু বেশি, কিন্তু সব তরকারি একটু অল্প অল্প, তো তার জন্য আইটেমটা একটু বেশি করেছি। যাই হোক, রান্নাবান্না শেষ, অনেক সুন্দর করে রান্না করেছি। রান্নাগুলি দেখতে অনেক লোভনীয় হয়েছে। দুপুরবেলা এই তো ছেলে লাঞ্চ খেতে বাসায় চলে আসছে, আর এখন সবাইকে আমি খাবার দিয়ে দিব। সবার খাবার খাওয়ার পরে বিকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে, মনে হলো যে একটু বৃষ্টির মধ্যে অনেক দিন ধরে দেশি যে আমাদের বাদামটা, এটা খাওয়া হয় না। যেহেতু আমরা অনেক দামি দামি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এই ধরনের বাদামগুলি বেশি খাওয়া হয়, তো আজকে হঠাৎই মনে হলো যে একটু দেশি বাদাম ভেজে খাবো। তো যে কথা সেই কাজ, এই তো সন্ধ্যাবেলায় এসে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি। তো এই বাদামটা না গত 2 থেকে 3 বছর ধরে আমার খাওয়া হয় না। তো যাই হোক, এই বাদাম বাছতে বাছতে আমার আপুর কথা মনে পড়ে গেল। যখন আপু পৃথিবীতে ছিল তখন আমার জন্য এই বাদাম পাঠিয়ে দিত। এখন আপু নেই, আর এই বাদাম পাঠানোর কেউই নেই, আর বাদাম কেনা হয় না। তো যাক, অনেক দিন পরে বাদাম ভাজলাম, আর আপুর কথা মনে পড়তেছে, ভাবতেছি। আর এদিকে বাদাম ভাজার পরে একটু একটু চিড়াও ভেজে নিলাম।